মা কি অবস্থা, মাছটা পড়েই গেল। দেখছো কি অবস্থা নয়ন? হ্যাঁ আরে তাজা মাছ না, এটা অন্য স্লিপ। আমি জল থেকেই ধরে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা মাছটা আনতে আনতেই আমি ফেলে দিলাম, হাত থেকে পড়ে গেল। এত স্লিপ, তাজা মাছ, তো ওর গায়ে প্রচুর লালা, ওই কারণেই স্লিপ কেটে গেছে হাত থেকে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর তো দেখতেই পেলেন বন্ধুরা, মাছটা নিয়ে আসতে আসতে হাত থেকে পড়ে গেল। তো একদম তাজা জ্যান্ত মাছ ছিল, এই দেখুন। আর এই রুই মাছটা নিয়ে এসেছি, আজকে দারুণ একটা রেসিপি করব। তো মাছটা এত সুন্দর তাজা ও এত লাফাচ্ছিল, আমি রাস্তার থেকেই নিয়েছি। একটা ভাই আসে, আপনাদেরকে আগেও বলেছি, তো ওই ভাইটার কাছ থেকে মাছটা নিয়ে এলাম। দেখলাম একদম তাজা তাজাই রান্নাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিভাবে এই দুর্দান্ত রেসিপিটা করি সেটাই আপনারা দেখবেন, বুঝছো? তো বন্ধুরা এখন মাছটা কাটতে বসে গেছি। আর প্রথম তো মাছটা কাটাকাটি করে নিই, তারপরে আমি মশলাগুলো রেডি করব। আর এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, আপনাদের আবার বলছি, সেই জন্য আমি বাগানে যেতে পারছি না। তো বাগানের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা। মাছ কাটতে তো দিবি, তারপর তো দেবো। ম্যাও ম্যাও, নে তোর সহ্য হচ্ছে না, খা। পাখনাগুলো সব কেটে নিয়েছি, এখন আমি আঁশটা ছাড়িয়ে নেব। বন্ধুরা মাছটার আঁশও আমার পুরো দেখুন ছাড়ানো হয়ে গেছে। আর আজকে পুরো ছাড়াই ছাড়াই মাছটা কাটতে হলো, ওই জন্য প্রচুর স্লিপ কাটছে হাত থেকে। বন্ধুরা তাজা রুই যেহেতু, সেই কারণে আমি এই মাছটা রিং পিস করব। আর ছোট মাছ, খুব বেশি বড় না, এটা 700 গ্রাম ওয়েট এই মাছটার। তো পেটটা পরিষ্কার করে নিয়েছি, এবার আমি রিং পিস করে নেব। বেশি রকম সাহস হয়ে গেছে তোমার না? হ্যাঁ আসো। তো মাছটা কাটা হয়ে গেল, এবার এই মাথাটাও আমি মিডলে কেটে নেব। তো বন্ধুরা এই দেখুন মাছটা কেটে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে। আর যতটুকু আমি রান্না করব সেই পিস মাছ নিয়ে নিয়েছি। আর এখন মাছটা মাখাতে আমার একটুখানি লবণ হলুদের সাথে লেবুর রস লাগবে। তো চলুন আমি গাছ থেকে লেবু তুলে নিয়ে আসি। তো বন্ধুরা এই দেখুন লেবু গাছের কাছে চলে এসেছি। আর আমাদের গাছে প্রচুর লেবু হয়েছে, প্রচুর। এই দেখুন যখন লাগে তখনই আমি তুলে নিয়ে গিয়ে খাই আর কি। টাটকা লেবু খেতে খুব ভালো লাগে, গন্ধটা দারুণ আমাদের গাছে লেবু। আমি তো লেবু তুলবো, এখন তো কাটার কুচো খেতে হবে। বড় দেখে নেব যাতে রসটা বেশি হয়। তো বন্ধুরা এই দেখুন বড় বড় দেখে দুটো লেবু নিয়ে নিয়েছি। আর ভিতরে অনেক লেবু বড় বড় হয়েছে, আমি তুলতে পারবো না, প্রচুর কাটার কুচা লাগবে। তো চলুন এখন আপাতত দুটো নিয়েই চলে যাই। তো লেবুটা কেটে নিয়েছি, এখন মাছটা প্রথমে মাখিয়ে রাখবো। প্রথমে লেবুর রস দিয়ে দেব, লবণ, হলুদ। মাছটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন আমার মশলা লাগবে। তো মশলাতে তেমন কিছু লাগবে না, রান্নাটা বন্ধুরা একদমই সোজা। আর এত সহজ পদ্ধতিতে এত টেস্টি রান্না, আপনারা প্লিজ করে খাবেন। কিন্তু পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ। তো মশলাতে লাগবে আমার রসুন কয়েকটা দানা। তো রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি।
দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা কালো জিরে। আপনাদের যেমন মাছ যেরকম পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে মশলাটা করতে হবে। আর দিয়ে দেবো জিরা, সামান্য একটু সর্ষের তেল। এটা এখন আমি মিক্সি করে নিয়ে আসবো। মশলা করে নিয়ে চলে এসেছি, এখন আমি রান্না শুরু করে দেবো। গ্যাসটা ধরিয়ে দিই, তারপরে মাছটা ভেজে নেব। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, এই দেখুন আমি এখন তুলে নেব। মাছ ভাজা তেল রয়েছে কড়াইতে, তো আর একটু সামান্য করে তেল দিয়ে দেব। তেলে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটু সরে যায়, যেহেতু বন্ধুরা লবঙ্গ আছে, লবঙ্গ কিন্তু খুব ফুটে যেখানে যেখানে ফুটে যায়, একটু দূরে চলে যাওয়াই ভালো। আমার থেকে আমার ক্যামেরাম্যান বেশি ভয় পায়, নয়ন 10 হাত দূরে চলে গেছে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে যে বাটা মশলাটা রয়েছে ওটা আমি এখন দিয়ে দেবো। কাঁচা মশলাটা আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন, এখানে আছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে গিয়ে চিনি। লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই মশলাটার সাথে গুঁড়ো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি অল্প সামান্য করে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছ ভাজাগুলো দিয়ে দেব। ঝোলটা যখন শুকিয়ে আসবে, মশলাটা মাছের গায়ে লেগে লেগে যাবে, তখনই আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে জাল দেব। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। আমি ঝোল দেওয়ার পরে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, একদম ধিমে আছে। তো দেখুন এখন এর মানে কালারটা কি সুন্দর হয়েছে, দেখেছেন? আর এরকম রান্না খেতে কিন্তু বন্ধুরা গরম ভাতে দুর্দান্ত লাগে। আপনারা প্লিজ করে খাবেন। এইভাবে রান্না করে খেলে কিন্তু মাছের ঝোলের স্বাদ ভুলে যাবেন, এত সুন্দর লাগে খেতে। তো আমি এখন তুলে নেব। তুলে নেওয়ার আগে কিছু কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা দেখুন, খেতে বসে গেছি। আজকে বাড়িতে কেউ নেই, এর জন্য আমি রান্না করে আমিই খেতে বসে গেছি। আপনাদেরকে বলি টেস্ট করে, দেখে তো আমার মুখে জল চলে এসেছে খাওয়ার আগেই। গরম গরম ভাতে আর এরকম মাছের ঝোল, দারুণ লাগছে। তো সেই হয়েছে বন্ধুরা, সেই। তেমন কিন্তু কোনো মশলাই নেই, একদম অল্প মশলায় রান্নাটা করেছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সেই স্বাদ হয়েছে। দেখে মনে হচ্ছে খুব কালো হয়েছে, কিন্তু এটা তো কালো হবেই, যেহেতু আমার এখানে কালো জিরে দিয়েই রান্না হয়েছে বন্ধুরা। আর ভাতটা মাখানোর পরে দেখুন কালারটা কত দুর্দান্ত লাগছে।
লোভনীয় কালার একদম। আর এরকম পুরো টাটকা রুই মাছ, তাজা। বাহ, মাছটা যে কি স্বাদ, দারুণ স্বাদ তো মাছটা। দারুণ হয়েছে বন্ধুরা, আর কিছু বলতে পারছি না, এত সুন্দর হয়েছে। তো আপনারাও প্লিজ এইভাবে একদিন করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ রান্নাটা সত্যিই দুর্দান্ত। তো বন্ধুরা পুরো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্লিজ দেখবেন। আর যদি নতুন নতুন রান্না আপনারা দেখতে চান কমেন্ট করে বলবেন। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আমরা পরের ভিডিও নিয়ে চলে আসবো।